নমস্কার সবাইকে, রিম্পাস কুকিং স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের রেসিপিতে থাকছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর মুড়ি ঘন্টটা আমি কিভাবে আলু দিয়ে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে চলো ঝটপট দেখে নিই কীভাবে রেসিপিটা করতে হবে। তো মুড়ি ঘন্ট বানানোর জন্য অবশ্যই আমাদের মাছের মাথার প্রয়োজন। সেজন্য আমি এখানে বড় একটা সাইজের মাছের মাথা নিয়েছি। এটা হচ্ছে সিলভার কাপ মাছের মাথা, বাড়ি থেকে মা পাঠিয়েছিল ভিডিও করার জন্য। এতদিন খাওয়া হয়নি, অনেক দিন আগেই পাঠিয়েছে। তো এটা তোমরা চাইলে কাতল মাছের মাথা অথবা রুই মাছের মাথা, যে কোনো মাছের মাথা নিয়ে করতে পারো, তবে বড় মাছের মাথা দিলে সব থেকে বেটার হয়, মানে এরকম বড় সাইজের মাথা হলে। তো এটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে এখন সরাসরি চুলায় ভাজতে চলে আসলাম। প্রথমে সরষের তেল গরম করে এর মধ্যে হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথাগুলো ভেজে নেব। আর একটু ভালো করে ভাজতে হবে। আর মুড়ি ঘন্ট সাধারণত আমরা মুগ ডাল অথবা চাল দিয়ে করে থাকি, তবে আজকে আমি আলু দিয়ে বানাচ্ছি। খেতে কিন্তু অনেক ভালো লাগে, তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো। তো আমি এভাবে করে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আর সবগুলো মাছের মাথায় কিন্তু একদম কড়া কড়া করে ভাজতে হবে, তাহলে মানে খেতে ভালো লাগবে, আবার রান্না করতে বেশি সময়ও লাগবে না। মাছের মাথাগুলো একটু মানে যেহেতু এটা বড় অনেক, সেক্ষেত্রে একটু ছোটো ছোটো টুকরো করে নিলে ভাজতে সুবিধা হয়। আর এখন মাছের মাথাগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি হচ্ছে আলুগুলো ভেজে নেব। তবে আমার মাছের মাথাগুলো এখনও ভাজা শেষ হয় নাই, আমি দুই ব্যাচে ভাজতেছিলাম, কারণ কড়াইতে এতগুলো একসাথে দেয়া যাচ্ছিল না। তো যেহেতু মাছের মাথাটা অনেক বড়, তাই হচ্ছে আমি একসাথে দিতে পারিনি, ভাজতে পারিনি, দুইবারে ভাজতে হয়েছে আমাকে। এখন হচ্ছে আলুগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আলুগুলো আমি একদম কিউব কিউব করে ছোট ছোট টুকরো করে কেটেছি। আর এই ছোট ছোট টুকরো করলেই কিন্তু মুড়ি ঘন্টটা সুন্দর হবে। তো সেই জন্য হচ্ছে তোমাদেরকে অবশ্যই ছোট করে কাটতে হবে আলুর টুকরোগুলো। এটা একটু তেলে সামান্য ভেজে নিলেই হবে। এর মধ্যে লবণ আর হলুদ কিছু দিচ্ছি না, কারণ এরপরে হচ্ছে এটা মশলার মধ্যে কষাবো, সেজন্য নুন হলুদ কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এখন হচ্ছে ফোড়নের জন্য আমি তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে পাঁচফোড়নের পরিবর্তে তোমরা জিরাও ফোড়ন দিতে পারো অথবা কালি জিরা, তবে আমি আজকে পাঁচফোড়ন দিচ্ছি আমার রেসিপিতে। এখন হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তবে পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, পরিমাণে কম দিতে হবে। আমরা একদম বেশি পেঁয়াজ দিয়ে হচ্ছে আমরা রান্না করি না। এখন কম পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলেই হচ্ছে আমি জিরা বাটা আর হচ্ছে আদা রসুন বাটা, সাথে মরিচ বাটা, শুকনো মরিচ, অবশ্যই দেখতে ভালো হতে হলে অবশ্যই শুকনো মরিচ বাটাটা ব্যবহার করতে হবে, ধনে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো, এই সবগুলো উপকরণ একসাথে হচ্ছে ভালো করে ভেজে নেব। এরপরে সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়, আর সেজন্য একটু জল দিতে হবে মশলা কষানোর জন্য। মশলাটা কিন্তু তেল ছেড়ে দিলে এরকম, তখনই কিন্তু বোঝা মানে যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা তোমরা চেক করে দেবে, লবণ এবং হচ্ছে ঝাল দুটোই তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু মানে আলুগুলো একটু ভেজে রেখেছিলাম, সেজন্য সিদ্ধ হতে খুব সময় লাগবে না, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এটা একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর একদম বেশি জল দেব না, মোটামুটি আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন আমি ততটুকুই দিচ্ছি, কারণ মাছগুলো আমরা অনেক ভালোভাবেই কিন্তু ভেজেছিলাম মাথাটা। তো এখন আমি সাথে সাথে হচ্ছে মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আর এরপরেই হচ্ছে মানে কিছুক্ষণের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করেই। তো ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পরে। তো 10 মিনিট পরে হচ্ছে আমি ঢাকনাটা খুলে এখন দেখব আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর তোমরা দেখতে পাচ্ছ সিদ্ধ কিন্তু হয়ে গেছে আলু। আর কিছুক্ষণ জাল করে এখন ঢাকনা ছাড়া আমি আর কিছুক্ষণ জাল করব, এবং নামানোর আগে হচ্ছে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমি এখানে গরম মশলা ব্যবহার করেছি দারুচিনি, একটা লং, দুটা এলাচ এবং কয়েকটা কালো গোলমরিচ। তো এগুলো সব একসাথে গুঁড়ো করে নিয়েছি। আর আমার তরকারি রেডি, মানে আমার মুড়িঘণ্ট রেডি, মাছের মাথার যে মুড়িঘণ্ট সেটা রেডি হয়ে গেছে। তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে
প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন তোমরা আপডেট পেতে পারো। আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা যাতে সাথে সাথে পেয়ে যাও, সেজন্য হচ্ছে আমার ভিডিওটা মানে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আজকে এখানেই বিদায় নেব, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করো। টাটা সবাইকে।